হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 12 এর উপর বিগত 15, 20, 25 বছরের যত আইআইটি নিটের কোয়েশ্চেন আসছে সবগুলো আমরা একসাথে কালেক্ট করছি। আমরা এখানে এগুলো সলভ করব। তো এই লেকচারটা আমরা আগেই কমিটমেন্ট দিয়েছিলাম, যারা লেকচার নাম্বার 12 করবা তাদের কাছে এটা খুবই স্মুথ এবং খুব ইজি মনে হবে। আর যারা এখন লেকচার নাম্বার 12 করো নাই তারা অবশ্যই 12 নম্বর লেকচার দেখে এসে এরপর এটা সলভ করবো, আদারওয়াইজ আইআইটি নিটের কোয়েশ্চেন অনেক টাফ মনে হবে। ওকে, তো আগের লেকচার পর ওই লেকচারের বিগত আইআইটি নিটের কোয়েশ্চেন সলভ করবা, দেখবো খুব স্মুথলি তুমি সলভ করতে পারতেছো। ওকে, আর এগুলো করার পর যখন দেখবা বইটা ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখবা, তোমার কাছে মনে হবে এক কাপ চা খাইতে যে সময় লাগে এই সময়ের ভিতর তুমি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবা, খুবই ইজি, খুবই ইজি। ওকে, তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো কথার কাজে মিল আছে কিনা। 12 নম্বর লেকচার যারা করছো দেখো এবার কত ইজিলি মেনটেন করা যায়। দেখো, তো বিসমিল্লাহ করে শুরু করলাম। দেখো ফার্স্টে আসছে 2003 আইআইটি কোয়েশ্চেন। এগুলো আইআইটি কোয়েশ্চেন আমরা সলভ করতেছি এখন। কি বল, দেখো এ শীট, একটা শীট নিছে অফ অ্যালুমিনিয়াম ফয়েলের একটা শীট অফ নেগলিজেবল থিকনেস, মানে পুরুত্ব নাই বললেই চলে। Introduce between the plates of capacitor the capacitance of the capacitor। দেখো আমরা এরকম একটা ম্যাথ করছিলাম সিচুয়েশন নাম্বার 9, যতটুকু মনে পড়ে যদি ভুল না হয়, যেখানে যদি n সংখ্যক পাত প্রবেশ করাই তাহলে দেখবো তুল্য ধারকত্ব কোনো পরিবর্তন হয়নি। তো এখানে n সংখ্যক না দিয়ে এখানে মনে করে একটা সরু পাত প্রবেশ করেছে। আমরা তো জানি একটা দেখ আর 1000টা দেখ আর ইনফাইনাইট সংখ্যক দেখ, টোটাল তুল্য ধারকত্ব কখনো চেঞ্জ হয় না। সমাধান করলে সেই আগের যে মোট ধারকত্ব ছিল এপসাইলন নট এ বাই ডি, এটা সমানই আসবে নতুন তুল্য ধারকত্ব, সলভ করলে এটাই আসবে। ওকে, সিচুয়েশন নাম্বার 9 আমরা এটা দেখে আসছি প্রমাণ। তো এখানে প্রমাণ লেখার কিছু নাই, রিমেইনস আনচেঞ্জড টিক চিহ্ন দিয়ে দাও। রেফারেন্স সিচুয়েশন নাম্বার 9 লেখা রেখা দাও, ওখানে প্রমাণটা দেখে আসো। ওকে, তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। রেফারেন্স এবার লেখা দিতে পারি, রেফারেন্স সিচুয়েশন নাম্বার 9 লেকচারে। ওকে, তো সুন্দর মতো উঠাও। পরেরটা চলে যাই। তোমাকে বলছে কি, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এয়ার বিটুইন প্লেটস হ্যাজ এ ক্যাপাসিটেন্স অফ 9 পিকোফ্যারাডে। তখন একটা এয়ার ক্যাপাসিটর নিছে যার ক্যাপাসিটেন্সের মান বলছে 9 পিকোফ্যারাডে। সেপারেশন বিটুইন প্লেটস ইজ ডি, তাহলে সেপারেশন তোমাকে দিছে প্লেট দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি। The space between the plates is now filled with two dielectric, one of dielectric has dielectric K1 K3। আচ্ছা, তারপর বলছে কি এটাকে ফিল আপ করছি আমি, দুইটা পার্টিশনে ফিল আপ করছি। ওকে, যেখানে K1 ইকুয়ালস টু মান দিছে কত 3, কতটুকু মানে থিকনেস D/3, তার মানে D/3 এর পুরুত্বের K1 নিছে। আর আদার ওয়ান হ্যাজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K2 বাই থিকনেস 2D/3, মানে এই বাকি যে অপশনটা আছে 2D/3 এটা ফিল আপ করছি আমরা K2 দিয়ে। K2 এর মান কত 6। ওকে, দুইটা প্যারামিটার দিয়ে আমরা ফিল আপ করছি। এখন তোমাকে বলছে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর নাও। খুবই সিম্পল, এগুলো আমরা সিচুয়েশন 1 থেকে 9 এর ভিতরে এগুলো আমরা আলোচনা করছি। তো ধরে নাও কিভাবে করছিলাম মনে আছে তো নাকি, C1 এটা C2, তো তারা আছে কিভাবে সিরিজ। তাহলে তুল্য ধারকত্ব আমরা জানি কি লিখবো, এপসাইলন নট এ বাই D/3। এবার লিখতে পারি ডিস্টেন্স বাই K1 প্লাস ডিস্টেন্স বাই K2। ওকে, জাস্ট মানটা বসাও। আর এখানে সি ইকুয়ালস দেখো তো কি এপসাইলন নট এ বাই ডি, বায়ু অবস্থা যখন কিছুই ছিল না, বায়ু এরিয়া ধরে নিছি, এটার মান দেওয়া ছিল কত 9 পিকোফ্যারাডে, যে এটার মান 9 পিকোফ্যারাডে। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, এখানে যদি আমরা একটা সলভ করতে চাই, দেখো কি মানটা আসে এখানে। এখানে একটা জিনিস কমন যায়, দেখো আমি এপসাইলন নট এ উপরে তা আছে, এখান থেকে আমি কমন নিতে চাচ্ছি D/3 কমন নিলাম, তাহলে ভিতরে থাকলো 1/K1 প্লাস 2/K2। ওকে, দেখো লাভ হলো কি এপসাইলন নট এ বাই ডি,
এপসাইলন নট a বাই d, এটা কে সি। ওকে, আর নিচে 1/3 তো আছেই। k1 এর মান কত 3, k2 এর মান কত 6, দ্যাট মিন্স এটা 1/3। ওকে, তবে লসাগু করো, তাহলে কত আসবে 1/3 প্লাস 1/3, লসাগু করলে আসবে তোমার 2/3, দ্যাট মিন্স আসবে 2/9। এখানে আসলে তাহলে তোমার কত আরেকবার 1/3 1/3 2/3, 3 থেকে 9, 2/9, 9 উপরে চলে যাবে 9c। তো মান বসা দাও, 9/2, c এর মান কত 9, তাহলে 81/2, দ্যাট মিন্স 40.5 একক কিসে পিকোফ্যারাডে, তাহলে পিকোফ্যারাডেতে আসবে। ওকে, জাস্ট মান বসা দাও 40.5, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, এই হচ্ছে সলিউশন। তো লসাগু আসলে তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে সলভ করবে। আমি আমার মতো সলভ করছি, তুমি তোমার মতো লসাগু নিজ দায়িত্বে সলভ করে নিতে পারো, রেজাল্ট এটাই আসবে। ওকে, ম্যাথমেটিক্স তোমার উপর ডিপেন্ড করবে। তো সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। আরেকটা কাজ করে লিখতে পারো, এগুলা যদিও জানো শ্রেণীতে, তাই ওকে যেহেতু শ্রেণীতে আছে তাই আমরা এভাবে করছি। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করো। ওকে, এরপর আসো, তোমাকে বলছে যে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সরি তোমাকে বলছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাভিং এ সেপারেশন বিটুইন দ্য প্লেটস ডি এন্ড এরিয়া এ। তোমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিছো যার ডিসটেন্স হচ্ছে ডি, এরিয়া হচ্ছে এ, and material with dielectric constant K has capacitance C naught। তার মানে এটাকে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K দ্বারা ফিল আপ করছে, করার পর যে ক্যাপাসিটেন্স পাইছে সেটা হচ্ছে C naught। C naught ইকুয়াল টু লিখতেই পারি এপসাইলন নট কে A বাই D, বাস। এরপর বলছে নাও এখন 1/3 অফ দ্য ম্যাটেরিয়াল ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ম্যাটেরিয়াল। তার মানে এখন বলছে কি এখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল তার 1/3 ওই 1/3 of the material is replaced another material with dielectric constant 2K, so that effectively there are two capacitors, one with area 1/3A। তার মানে বলছে তোমাকে এটার কিছু অংশ তুমি রাখছো হচ্ছে 2K পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ 1/3 তার মানে D/3 নাকি না 1/3 মানে D/3 না, এভাবে ফিল আপ করি নাই, এভাবে ফিল আপ করি নাই, দেখো এভাবে ফিল আপ করি না, কিভাবে বুঝছি একটু খেয়াল করো। বলছে এরিয়া বলছে A/3 হয়েছে, তার মানে আমি এরিয়াকে ভাগ করছি, এই যে এতটুকু এরিয়া নিছি আমি, A/3 নিছি 2K, এই যে এতটুকু, ওকে এই যে এতটুকু অংশ নিছি আমি 2K, 1/3 নিছি। তারপর বলছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 2K and another with area 2/3A with dielectric constant K। মানে another মানে এই অবশিষ্ট অংশটা কতটুকু 2A/3, এটা নিচে আবার K। তাহলে এইভাবে ডিফাইন করতে পারি, উপর একটা হচ্ছে এক ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক, নিচেরটা হচ্ছে আরেক ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই দুইটা পার্টিশনে ভাগ করছি। প্রশ্ন বলছে একটা হচ্ছে A/3, একটা নিচে 2A/3। ওকে, তাহলে বুঝতে পারতেছি আমরা ক্ষেত্রফলকে ভাগ করছি। তাহলে আমরা জানি এখন এটা কিভাবে আছে, ধরে নাও এটা C1, ধরে নাও এটা C2। তো আমরা দেখতেছি এটা হচ্ছে প্যারালাল, সমান্তরালে যুক্ত। ওকে, and বলছে if the capacitance of this new capacitance C আর C naught, এই যে এখন নতুনটা আর এটার অনুপাত কত হবে এটা চাইছে। তো এখন যেহেতু সমান্তরালে যুক্ততা, এটাকে আমি C ধরে নিলাম, তাহলে C equals to C1 plus C2, দুইটা যোগ হবে, and C1 আসবে এপসাইলন নট K, এরিয়া কত A/3 ডিভাইড বাই ডিসটেন্স তো চেঞ্জ করিনি স্যার, ডিসটেন্স দুইজনেরই সেম থাকবে। ওকে, এখানে লিখে দিতে পারি ডিসটেন্স D, ডিসটেন্স এটাই থাকবে, আর থাকবে C2 থাকবে এপসাইলন নট, সরি এটা হচ্ছে K, C1 এপসাইলন নট, C2 হচ্ছে 2K, এরিয়া কত একটু ভুল করে ফেললাম, ধরো C1 এপসাইলন নট K, এরিয়া হচ্ছে এটা 2A/3,
এপসাইলন নট কে 2a/3, এই যে এরিয়া 2a/3, ডিসটেন্স d। আর c2 হচ্ছে এপসাইলন নট 2k, এরিয়া হচ্ছে a/3, ডিসটেন্স তো সেম। এখান থেকে কমন যায় কি, এপসাইলন নট কে a/3d, একবারে সব কমন যায়, তাই থাকলো কি এখানে 2। দেখো এপসাইলন নট কে a/3d থাকলো 2, এপসাইলন নট কে a/3d, তাহলে এখানেও থাকলো 2। তাহলে আলটিমেটলি কত আসলো? আলটিমেটলি আসলো হচ্ছে তোমার 4/3 এপসাইলন নট কে a/3d। তারপর তুমি লিখবা চাইছে কি c/c0, সুতরাং c/c0 অনুপাত করো 4/3 এপসাইলন নট কে a/3d ইন্টু c0 হচ্ছে এপসাইলন নট কে a/d। তো মান বসায় দিই, এপসাইলন নট কে a, এপসাইলন নট কে a, d চলে গেল। তাহলে আসলো কত, 3 3 কত 9, তাহলে আসলো 4/9, 4/9, 4/9, 4/9, 4/9, 2 + 2, 4/9 অপশন আছে, 4/3 আছে, তার মানে কি ভুল হয়েছে কোথাও? দাঁড়া একটু দেখি, এপসাইলন নট 2a/3 হচ্ছে কে। আচ্ছা তাহলে ঠিক আছে নাকি কোশ্চেন? 2k fill up করছে, so that if there are 2 capacity 130 a/3 dielectric constant 2k, another with 2 dielectric constant k। আচ্ছা তাহলে 2k a/3, another 2a/3, ঠিক আছে। তাহলে epsilon naught k area by distance, epsilon naught 2k area by distance, তাহলে epsilon naught k a/3d only 2, 2 + 2 তো 4, 4/3 তো আসে, তাই 4/3 epsilon k a/3d, c0 epsilon k a/d, 4/3 3 9, 4/9 আসে। আচ্ছা দাঁড়াও দেখি কি হয়েছে এখানে, জাস্ট ওয়েট মিনিট। আচ্ছা অঙ্ক ঠিকই আছে, দেখো এই যে এখানেটাই ভুল হয়েছে, 3 আসলো করতে 3, 4π epsilon naught k by 3d। হ্যাঁ এখানেও 3 লিখছি, আবার এখানে 3 লিখছি, দুইবার 3 লিখে ফেলছিলাম আর কি। যাই হোক অ্যান্সার এটাই আসবে 4/3, অপশন নাম্বার কত, বি। ওকে, অপশন নাম্বার বি। তো দেখো এই যে যেটা ভুল হয়েছে নাকি 4/3, এখানে আমি 3d লিখছিলাম, তো এখানে আবার 3 লিখছি, আবার এখানে 3 লিখছি, 3 3 9 হয়ে গেছে। যাই হোক একটা সিলি মিস্টেক। তো এই হচ্ছে তোমার সলিউশন, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এখন তোমাকে বলছে যে the gap between the plates of parallel plate capacitor of the area A and distance between the plates D is filled with dielectric whose permittivity varies linearly epsilon 1 to epsilon 2। আচ্ছা এই ম্যাথটা আমার যেটা মনে পড়ে লেকচার 12 ওই পরিবর্তনশীল পরাবৈদ্যুতিক ধ্রুবকের একদম ফার্স্ট এক্সাম্পল, একদম সেম টু সেম এটা দাও, ফার্স্ট এক্সাম্পলটা দেখো, একদম এই অঙ্কটাই করেছিলাম আমি। তো এটা আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। তো এটা সলিউশন হবে অপশন নাম্বার কত হবে, এপসাইলন নট, এপসাইলন, হ্যাঁ এটা আসছিল, দেখো যেটা ক্যাপাসিট্যান্স আসছিল আমাদের এপসাইলন নট এপসাইলন 2 মাইনাস এপসাইলন 1 বাই ডি লন এপসাইলন 2 বাই এপসাইলন 1 ইনটু এরিয়া। ওকে, তো অপশন নাম্বার এখানে আসবে হচ্ছে ডি, অপশন নাম্বার ডি। কোথা থেকে সলিউশন করা হলো, কোথা থেকে সলিউশন করা হলো, রেফারেন্স লেখানো সেম টু সেম ম্যাথ, রেফারেন্স এক্সাম্পল 1 কার পরিবর্তনশীল কে এর লেকচার। ওকে, নোট করে নাও, এটা লিখলাম না আমি, দুইটা পার্টিশন করছিলাম যে যারা পরবর্তী ধ্রুবক যদি ধ্রুবক হয় মানে ফিক্সড হয় তখন এক ধরনের লেকচার ছিল, আর লাস্টের দিকে কিন্তু দেখো আমরা পরিবর্তনশীল পরবৈদ্যুতিক ধ্রুবকের জন্য আলাদা লেকচার করছি। ওকে, তো ওই লেকচারের ফার্স্ট এক্সাম্পল, একদম ফার্স্ট এক্সাম্পলটাই ছিল এটা, আমরা দুইভাবে করছিলাম।
লম্ব বরাবর পরিবর্তন হলে কি হবে, তল বরাবর পরিবর্তন হলে কি হবে, দুইটা ফাংশন দিছিল, দেওয়ার পরে ফার্স্ট এক্সাম্পল এটাই সলভ করেছে, একদম সেম টু সেম। এই জন্য করালাম না, রেফারেন্স এটা দেখে নিও। ওকে, অপশন নাম্বার ডি। তো লেকচারটা দেখে নাও, সুন্দর মতো এটা রেফারেন্সটা লেখা নাও, অপশন নাম্বার ডি হবে। ওকে, তো আশা রাখি অবশ্যই লেকচারটা দেখে নিবা। অ্যান্সার অপশন নাম্বার ডি। এই পয়েন্টটা দেখি সেম ফাংশন দিয়ে করো না, এই জন্য আর করালাম না। আচ্ছা, এই যে এটা ফাংশন আলাদা, এটা আমি করাই দিব, যেহেতু এটা ফাংশন আলাদা, এটা এখন করব। দেখো বলছে কি দা স্পেস বিটুইন, আচ্ছা এখানে বিটুইন বানানটা এখানে মিস্টেক হয়েছে, যাক, বিটুইন the plates of parallel plate capacitor is filled with a dielectric whose dielectric constant varies with distance as per the relation। তার মানে তুমি একটা ক্যাপাসিটরের ভিতর, মানে একটা ক্যাপাসিটরের ভিতর পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইতেছো, যার মানটা ভ্যারি করতেছে এই এক্স এর উপর, ফাংশন দেওয়া আছে কে নট ল্যামডা এক্স, এখানে ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট। এখন বলছে দ্য ক্যাপাসিটেন্স সি অফ দ্য ক্যাপাসিটর would be the related to its vacuum capacitance C naught for the relation। তার মানে বলছে কি, দেখো প্রথমে যখন ভ্যাকিউম ছিল তখন ক্যাপাসিটেন্স C naught, কিন্তু যখন তুমি এটার ভিতর পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করায় ফেলছো, যেখানে কে এর মানটা ভ্যারি করতেছে এভাবে কে নট প্লাস ল্যামডা এক্স, এরকম একটা মান প্রবেশ করাইছো, তখন এটার ক্যাপাসিটেন্স কি হবে একটু খেয়াল করো। তো আমরা জানি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখন তুমি এটা পুরোটা ফিল আপ করে ফেলবা, একটু দেখো এই যে পুরোটা আমি ফিল আপ করে ফেলছি কে, আর এখান থেকে আমরা একটা ক্ষুদ্র অংশ কেটে নিব, সেটা হচ্ছে কি ডিএক্স। ওকে, ডিএক্স কাটবো। তো এই ক্ষুদ্র অংশ ডিএক্স মান হবে এপসাইলন নট কে, ফাংশনটা কত কে নট প্লাস ল্যামডা এক্স। ওকে, এপসাইলন নট কে এরিয়া তো সেম থাকবে, কারণ আমরা জানি এখানে একটা জিনিস তুমি খেয়াল করছো কিনা দেখো তো, ডিস্টেন্স তার মানে মধ্যবর্তী দূরত্বের উপর ভ্যারি করতেছে। এই দেখো এই মধ্যবর্তী দূরত্বের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে দেখো তো মধ্যবর্তী দূরত্বের সাথে পরিবর্তন হওয়া মানে কি পৃষ্ঠের সাথে লম্ব হবে। ওকে, তারপরে সেকেন্ড কন্ডিশনটা আসছে। ফার্স্ট কন্ডিশন আমরা দুইটা কন্ডিশনে করছিলাম, কেস 1 করছিলাম পৃষ্ঠের সাথে সমান্তরাল হবে, কেস 2 করছিলাম পৃষ্ঠের সাথে লম্ব হবে, এখানে কেস 2ই আসতেছে। ঠিক আছে, তো কেস 2টা ভালো মতো দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা পারো তারা তো বুঝতেই পারতেছো। এখান থেকে পরে লেন্থ কতটুকু নিবা ডিস্টেন্স, এই ক্ষুদ্র অংশের ডিস্টেন্স আমরা জানি ডিএক্স। তো এখানে তাহলে সুতরাং সলভ করলে যে পাবো 1/c ইন্টিগ্রেট অফ 1/dc, কারণ এগুলো এরকম ক্ষুদ্র অংশ সবগুলো শ্রেণীতে আছে। তো 0 থেকে d। তো এবার তুমি এটা সলভ করো, এপসাইলন নট কে নট প্লাস ল্যামডা এক্স, এপসাইলন নট কে নট প্লাস ল্যামডা এক্স ইন্টু এরিয়া, উপরে চলে যাবে dx ইন্টিগ্রেট অফ 0 থেকে d। তো পরের লাইনে কমন যায় কি 1/এপসাইলন নট a থাকলো তোমার dx বাই কে নট প্লাস ল্যামডা এক্স ইন্টিগ্রেট 0 থেকে d। তো পরের লাইনে করা যায় dx বাই x কি আসবে এখানে ln x কে নট প্লাস l ল্যামডা এক্স। ওকে, উপরে থাকবে আপার লিমিট, নিচে থাকবে লোয়ার লিমিট। এন্ড এটা তো শুধু x না, dx বাই x ln x, কিন্তু শুধু x না, এটাকে আবার ডিফারেনশিয়েট করো x এর সাপেক্ষে করলে 0, x এর সাপেক্ষে করলে শুধু থাকবে কি dx বাই dx 1, শুধু থাকবে ল্যামডা। তাহলে ল্যামডা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, ল্যামডা এপসাইলন নট a, যেহেতু আমরা ইন্টিগ্রেট করছি এজন্য ভাগ, ডিফারেনশিয়েট করলে গুণ করতে হবে। এরপর আমরা লাইনটা বসায় দাও, ল্যামডা বাই এপসাইলন নট a আপার লিমিট। আমরা জানি লন এর ক্ষেত্রে কনসেপ্টটা কি ছিল মনে আছে, যারা অবশ্যই ক্লাস করছে তারা জানো। লন আমরা জানি, সাপোজ ধরো না লন এক্স আসছে, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট, তখন আসে লন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই লিখতে পারি লন আপার লিমিট বাই লোয়ার লিমিট। তাহলে কি দাঁড়ালো, লনের সামনে থাকবে আপার লিমিট বসানোর পর যে মান আসবে সেটা, আর নিচে থাকবে লোয়ার লিমিট বসানোর পর যে মান আসবে সেটা। তো দেখো এখানে আপার লিমিট বসাও, এক্স এর জায়গায় যদি ডি বসাও তাহলে আপার লিমিট আসতেছে লন কে নট প্লাস ল্যামডা ডি। এক্স এর পরিবর্তে যদি লোয়ার লিমিট 0 বসাও তাহলে শুধু আসতেছে কে নট, এই লোয়ার লিমিটের মানটা নিচে বসায় দিলাম। ওকে, এরপর দেখো এটা তো আমার 1/c এর মান, এটা আমার কিসের মান 1/c এর মান। তো 1/c এর মান যদি এটা হয় তাহলে সুতরাং c এর মানটা কি আসবে ল্যামডা এপসাইলন নট a বাই
লন কে নট প্লাস ল্যামডা ডি বাই কে নট। এখন দেখো তো ল্যামডা এপসাইলন নটে, দেখো ল্যামডা এপসাইলন নটে বলতে কোনো অপশনই দেয় নাই, তাহলে এখানে একটু কাজ আছে। দেখো তো একটু, আমরা এখানে বলতে পারি সি নট ইকুয়ালস টু কি এপসাইলন নট এ বাই ডি। যদি ডিস্টেন্সটা যদি আমার ডি হয়, ডিস্টেন্সটা ডি হয়, এরিয়া যদি ই হয়, এ হয়, তাহলে এপসাইলন নট এ বাই ডি। কারণ ভিতরে কে আছে, ভিতরে কে আছে, ভিতরে এখন আছে হচ্ছে বায়ু। তো বায়ুর জন্য আমাদেরকে পোস্টে সি নট ধরতে বলছে। ওকে, যে ভ্যাকুয়াম ক্যাপাসিট্যান্স সি নট ধরতে বলছে। তো মানটা একটু বসায় দাও। দেখো তাহলে এপসাইলন নট এ বাই ডি, তাহলে আমার একটা কাজ করতে হবে, ল্যামডা এপসাইলন নট এ নিচে একটা ডি নিয়ে আসতে হবে, তাহলে উপরে একটা ডি গুণ করে দিব, তাহলে ডি ডি কাটাকাটি যাবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, আর নিচে যা আছে তাই লন কে নট প্লাস ল্যামডা ডি বাই কে নট। এখন দেখো লাভ হয়েছে কি এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি, এটা পরিবর্তে কি লিখবো সি নট, ল্যামডা ডি সি নট, ল্যামডা ডি সি নট বাই লন কে নট প্লাস ল্যামডা ডি বাই কে নট। দেখো অপশন নম্বর কোনটার সাথে মিলছে, অপশন নাম্বার দেখো সি এর সাথে মিলছে, ল্যামডা ডি সি নট বাই লন কে নট। ও এখানে আবার একটু কাজ করছে, দূর কে নট কমন না, পুরোপুরি মিলে গেছে যদিও, তারপরে দেখো কে নট যারটা নিচে দিয়ে দাও, কি আসবে 1 প্লাস ল্যামডা ডি বাই কে নট। এই ফর্মেটে রাখছে। দেখো দেখো ল্যামডা ডি সি নট লন 1 প্লাস ল্যামডা ডি বাই কে নট। ওকে, তাহলে অপশন নাম্বার কত, সি হচ্ছে তোমার সলিউশন। সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এই অঙ্কটা আমরা এই কারণে করছি, ফাংশনটা চেঞ্জ, এটা কিন্তু কেস 2 নিয়ে আসছে। আমরা জানি এই ধরনের প্রবলেম দুই ভাগে আমরা ভাগ করি, কেস 1 কেস 2। যারা এই ধরনের ম্যাথ খুব স্ট্রংলি সলভ করতে চাও তাহলে কেস 1 কেস 2 এক্সাম্পলগুলো দেখে আসবা, কেস 1 কেস 2 ম্যাথগুলো করে আসবা। ওকে, তাহলে এগুলো খুব স্মুথ হবে, আদারওয়াইজ একটু টাফ বুঝা। ওকে, আগের লেকচার দেখে আসবা, তারপরে এগুলো সলভ করবা। তো এখন দেখো পরবর্তী প্রবলেম, তোমাকে বলছে যে a combination of parallel plate capacitors is maintained at certain potential difference। তার মানে এই সিস্টেমটা একটা certain potential difference মেইনটেইন করতেছে, অর্থাৎ এদের potential difference বিভব পার্থক্য ফিক্সড। এটা বলছে when a 3 mm thin slab is introduced between all the plates প্রত্যেকটা প্লেটে, আচ্ছা, in order to maintain the same potential difference the distance between the plates is increased by 2.4 mm. Find the dielectric constant of the slab. এই ধরনের ম্যাথ আমি পার্ট 2 তেই মনে হয় আছে, এক্সাম্পল নাম্বার কত জানি, মনে হয় এক্সাম্পল নাম্বার 1 বা 2, একটু দেখে নিও, মেবি আমি শিওর না, একটু দেখে নিও। সেম একেবারে সেম এই ধরনের ম্যাথই করেছি আমি, যে প্লেটের ডিসটেন্স বাড়ালে পটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, এরকম ধরনের ম্যাথ দেখে নিও। লেকচার যারা করছো তারা অবশ্যই জানো। তো দেখো কি হয়েছে ঘটনাটা। তো প্রথমে আমি একটা ক্যাপাসিটর নিলাম, এই ক্যাপাসিটরের ডিসটেন্স কত পোস্টে কিচ্ছু বলে নাই, আমি ধরছি ডি। এরিয়া কত কিচ্ছু বলে নাই, ধরলাম এ। তাহলে এখানে এটা ক্যাপাসিট্যান্স কত হবে, সি নট ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। এই পরে বলছে এইটার ভিতর তুমি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইছো, পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইছো যার মান হচ্ছে 3 মিলিমিটার পুরুত্বের, 3 মিলিমিটার পুরুত্বের পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইছো, মান কত পোস্টে কিছু বলে নাই, পোস্টে কিছু বলে নাই। ওকে, কে এর মানটা বলে নাই। এখন বলছে পটেনশিয়াল ডিফারেন্স সেম রাখতে হবে এক্স ওয়াই। ওকে, পটেনশিয়াল ডিফারেন্স সেম রাখতে হবে এক্স আর ওয়াই। রাখতে গিয়ে পরে বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস ইনক্রিজ 2.4 মিলিমিটার। তার মানে আগে ছিল কত ডি, আগে ছিল ডি, এখন বলছে না আরেকটু বাড়াইছি আমি, আরেকটু বাড়াইছি। কতটুকু বাড়াইছি, আগে তো ছিল ডি, ভালো মতো খেয়াল করো, আগে ছিল ডি, এখন আরো বাড়াইছি 2.4, ধরো নাও এই পুরোটা আমি ধরলাম মিলিমিটার এককে। ওকে, ডিটা আমি মিলিমিটার রাখলাম, যে আগে ছিল ডি, এখন আরো বাড়াইছি 2.4। তাহলে এখন এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা হবে এই টোটাল ডিসটেন্স থেকে এটা বাদ দিতে হবে, তাই না? তাহলে দাঁড়াবে কি দেখো তো, ডি প্লাস
2.4 মাইনাস 3 করলে আসবে তোমার ডি মাইনাস 0.6 এত মিলিমিটার ডিস্টেন্স আছে এখন। ওকে, বুঝে নিও যে 3 মিলিমিটার প্রবেশ করাইছে। টোটাল ডিস্টেন্স কত এটা আমরা বলেই নেই প্রশ্নে, বুঝে রাখো, বলেই নেই, জাস্ট বলছে 2.4 মিলিমিটার বাড়ায় ফেলছি পটেনশিয়াল ডিফারেন্স সেম রাখার জন্য। তাহলে আগে ছিল ডি, বাড়াইছি 2.4, তাহলে টোটাল মান থেকে 3 বাদ দাও, তাহলেই তো আমার এই ডিস্টেন্সটা এসে পড়ে। এন্ড আমরা জানি এখানে ক্যাপাসিটর হয়েছে দুইটা, একটা হচ্ছে C1 একটা হচ্ছে C2, তারা আছে সিরিজে থাকলে সুতরাং সি ইকুয়ালস টু আমাদের কি আসে জানি স্যার, এপসাইলন নট এ। লিখে নিও যে এখানে কিভাবে সংযুক্ত, শ্রেণীতে যুক্ত, তাই আমরা এই সূত্র সরাসরি লিখতে পারি এপসাইলন নট এ 3 মিলিমিটার বাই কে প্লাস ডি মাইনাস 0.6 মিলিমিটার বাই 1 তো আর লেখা লাগে না। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। এখন বলছে কি ফাইন্ড দ্য ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য স্ল্যাব। আচ্ছা, এই ইলেকট্রিক কনস্ট্যান্ট এই মানটা চাইছে তোমার কাছে। ওকে, তো এই মানটা যদি বের করতে চাই তাহলে এখানে সলভ করতে হবে হচ্ছে দাঁড়া একটু হইলে তুমি ইন্ট্রোডিউস সেম পটেনশিয়াল। আচ্ছা দেখো, এটা তো পাইলাম, এখন আসে শর্ত মতে সেটা কি আমাকে বলছে মেইনটেইন দ্য সেম পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে v1 ইকুয়ালস টু v2, এটার পটেনশিয়াল ডিফারেন্স xy, এটার পটেনশিয়াল ডিফারেন্স xy পরস্পর সমান, কারণ প্রশ্ন বলছে। তো আমরা জানি v ইকুয়ালস টু কি আবার q বাই c1 q বাই c2। তো এখানে চার্জটাও ধ্রুব থাকবে, চার্জটা এখানে q ধ্রুব, কারণ কি, কারণ হলো পটেনশিয়াল ডিফারেন্স ফিক্সড। তার মানে কি এটা বলতেই পারি যে এটা ব্যাটারির সাথে কানেক্ট ছিল না, ডিসকানেক্ট ছিল, পটেনশিয়াল ডিফারেন্স ফিক্স করে রেখেছে। কারণ ব্যাটারির সাথে কানেক্ট থাকলে কি হয়, আবার তুমি যখন পরবর্তী ধ্রুব প্রবেশ করাবা ও আবার চার্জ পাঠিয়ে দিবে, কারণ চার্জ বেড়ে যাবে, ও এক্সট্রা চার্জ সাপ্লাই দিবে। যদি পটেনশিয়াল ডিফারেন্স ফিক্স, তাহলে বুঝতে পারছি এটা ডিসকানেক্ট ফ্রম ব্যাটারি থেকে ডিসকানেক্ট করে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ডিফারেন্স রেখে দিচ্ছে। তার মানে এখানে চার্জ কেউ দিতেও পারবে না, চার্জ কোথা থেকে যাইতেও পারবে না, এখানে ফিক্সড চার্জ। ওকে, কারণ কোষবিহীন, ওকে, অথবা কারণ হিসেবে সাইড নোট নিতে পারো, যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স সেম, যেভাবে ইচ্ছা নোট নাও। কিউ চলে যাবে, তাহলে সুতরাং কি দাঁড়াইলো, সুতরাং পরের লাইনে দাঁড়াইলো C1 ইকুয়ালস টু কি C2। ওকে, এবার মান বসাও। C1 মানে ধরে নাও এটা প্রথমে যেটা ছিল এপসাইলন নট a বাই d, C2 মানে ধরে নাও এটা মান হবে এপসাইলন নট a বাই 3 বাই k প্লাস d মাইনাস 0.6। এবার ধরে ধরে এপসাইলন নট a চলে যাবে, তাহলে সুতরাং পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি d সমান সমান 3 বাই k প্লাস d মাইনাস 0.6। ওকে, তো এখানে দেখো আলটিমেটলি দেখো ডি চলে যাবে। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, দেখো তো পরের লাইনে আমরা লিখতে পারি ডি যদি শূন্য হয়ে যায় তাহলে এখানে দাঁড়াবে 3 বাই কে, মাইনাস এই পাশে এসে পড়লে প্লাস 0.6। সুতরাং কে এর মান চলে আসলো 3 বাই 0.6। তো 10 দয়া করো 30 বাই 6, কে ইকুয়ালস টু 5। অপশন নাম্বার 3 4 5, অপশন নাম্বার সি হচ্ছে এটা সলিউশন। ওকে, দেখো খুবই চমৎকার একটা ম্যাথ ছিল। তো কয়েকবার দেখো, দেখলে বুঝতে পারবা যে কোন কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করছি। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এটা পটেনশিয়াল ডিফারেন্স সেম হলে আমরা জানি চার্জ ধ্রুব। কেন চার্জ ধ্রুব, যেহেতু বাইরেতে কোনো ব্যাটারির সাথে কানেক্ট নেই, কোনো এক্সট্রা চার্জ সাপ্লাই হবে না। বাস এটার সি তাহলে সমান। এবার সলভ করে কে এর মান নিয়ে আসছে। ওকে, এই ছিল একটা সলিউশন। সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, পরবর্তী প্রবলেম দেখো। এরপরে বলছে যে তোমাকে বলছে কি এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ মেড টু স্কোয়ার প্লেটস। এই যে খুব ইম্পর্টেন্ট, স্কোয়ার মানে বর্গাকার পাত নিচ্ছে। তাহলে দুইটা বর্গাকার পাত রাখছে যার দৈর্ঘ্য প্রস্থ সেম। সাইডে এই যে একটা বাহু দিয়ে দিছে, এই যে একটা বাহু তোমারে দিছে এ,
আবার ডিস্টেন্স বলে দিচ্ছে ডি, সেপারেট বাই ডিস্টেন্স ডি, যেখানে ডি এর মান এই এ থেকে অনেক অনেক ছোট, তার মানে এটা খুবই কাছাকাছি আছে, খুবই কাছাকাছি আছে। এখন বলছে the lower triangle portion is filled with dielectric constant k, তার মানে নিচেরটা তুমি ফিল আপ করছো কে দ্বারা। এই যে লোয়ার ট্রায়াঙ্গেল, নিচের অংশটা, নিচের ট্রায়াঙ্গেলটা তুমি বা ত্রিভুজটা কে দ্বারা ফিল আপ করছো, আপারটা তাহলে এখনো খালি, ওকে, উপরটা খালি। শোন ইন ফিগার ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা যে আমরা এইভাবে ম্যাথটা সলভ করছিলাম, একদম 12 নম্বর লেকচারের পার্ট 1 এ আছে, ওকে, ভালো মতো খেয়াল করো। নিচে ছিল k1, উপরে ছিল কি k2। তখন আমার এটাদের ইয়া ছিল বর্গাকার প্লেট ছিল, তো এটাও তোমার স্কোয়ার ছিল, বর্গাকার প্লেট ছিল, যার এই লেন্থটা ছিল কত a আর এই ডিসটেন্সটা ছিল কত d। যদি হয় তখন আমাদের যতটুকু মনে পড়ে c ইকুয়ালস টু, আমার যতটুকু মনে পড়ে এপসাইলন নট a স্কোয়ার k1 k2 বাই d ইন্টু k2 মাইনাস k1 লন k2 বাই k1। যতটুকু মনে পড়ে আমি একবার দেখি একটু, এপসাইলন নট a স্কোয়ার k1 k2 d k2 মাইনাস k1 লন k2 বাই k1, হ্যাঁ এরকমই ছিল, ওকে। এটা মুখস্থ রাখতে বলছিলাম, দেখো এটা মুখস্থ রাখলে প্রায় ওটা সলভ করতে 17-18 মিনিট সময় লাগছিল আমার যতটুকু মনে পড়ে। 17-18 মিনিটে আইআইটি তে দেওয়া পসিবল না, আউটপুটটা সরাসরি মুখস্থ রাখবা। এবার একটু মিলাও একটা একটা করে। তোমার নিচের পার্টটা দিছে এই যে k1, তার মানে এখানে k1 ইকুয়ালস টু k ধরতে বলছে, আর k2 মান ইকুয়ালস টু 1 ধরতে বলছে, দ্যাটস ইট। উপরে কিছু নাই মানে 1, বুঝতে পারছি? এবার দেখে দেখে মান বসাও এপসাইলন নট a স্কোয়ার k1 হচ্ছে k ইন্টু 1 মানে k, d k2 মানে 1 মাইনাস k, লন k2 মানে কত 1, k1 মানে k, এন্ড লন 1 বাই k ফরম্যাটে একটাও নাই। তখন আবার একটু ভাঙো, এইটাকে আমি আলাদা করে দেখাইতেছি, এটা আরেকটা লিখতে চাচ্ছি না। লন 1 বাই k মানে লিখতেই পারি লন a মাইনাস লন b, ওকে। লন a মানে 0, তাহলে আলটিমেটলি মাইনাস লন লিখতেই পারি আমরা। তো মাইনাস মানটা যদি নেই, হ্যাঁ এই দেখো এই যে মাইনাস মানটা যদি নেই, আবার এখান থেকে মাইনাস কমন নিতে হবে, দেখো মিলে গেছে। এপসাইলন নট a স্কয়ার কে, এখানে আসবে তোমার মাইনাস লন কে ডি ইন্টু 1 মাইনাস কে। তো পরের না একটা কাজ করে দেখো, এপসাইলন নট a স্কয়ার কে, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে দাঁড়ালো কি k মাইনাস 1, মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস 1, ওকে। দেখো এপসাইলন নট a স্কয়ার কে লন কে d ইনটু k মাইনাস 1, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। এই যে তোমার সলিউশন। তো দেখো মুখস্থ থাকলে এক টাইমে করা যায়, মুখস্থ না থাকলে এই অঙ্কটা এখন অনেক বড় হইতো। তো যারা এই লেকচারটা পাও না, অবশ্যই লেকচার নাম্বার 12 ফার্স্ট পার্ট এ তে তুমি এটা পেয়ে যাবা, ওকে। ওখানে ডিটেইলসটা দেখে আসো, দেখো এই জিনিসটা কিভাবে প্রমাণ করে নিয়ে আসছে, এটা শুধু মুখস্থ রাখবা আউটপুটটা, ঠিক আছে। তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, ওকে। এরপর আসো পরবর্তী প্রবলেম। কি হলো, অপশন দেখা যায় না কেন? দেখো তো লেখা একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তো তুমি তোমার সামনে তো শীট আছে, শীট থেকে প্রশ্নটা দেখো। বলছে কি তোমাকে এখন দেখো, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ স্কোয়ার প্লেটস, স্কোয়ার এখানেও বর্গাকার দিচ্ছে, filled with 4 dielectric constant, এই যে k1 k2 k3 k4, এই যে এখানে দিচ্ছে k1 k2 k3 k4, যেখানে এই যে l/2, এখানেও তোমার l/2, এখানে দিচ্ছে d/2, এখানেও দিচ্ছে d/2, ওকে। এভাবে মানগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলছে দ্য ইফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে উইল বি, মানে এটার ইফেক্টিভ কেটা কত হবে এটা বের করতে বলছে। তো দেখো এখানে আমরা বুঝতে পারতেছি উপরের c1 c2 কিভাবে আছে শ্রেণীতে, দেখো এবার চিত্রটা কেন, এইগুলো আমরা ক্লাস করে আসছি, এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। c1 c2 আছে শ্রেণীতে, c3 c4 আছে শ্রেণীতে, একেবারে সেম টু সেম এই एग्जांपल গুলো আমরা করে আসছি, ওকে। তো এই হচ্ছে তোমার ঘটনা। তো ফাইনাল কি হবে, এই দুইটা হবে সিরিজ, এই দুইটা সিরিজ, পরে দুইটা হবে যোগফল, তাই না? তো দেখো একটা করে শুরু করি। তো প্রথমে দেখো c1 ইকুয়ালস টু কি আসবে, এপসাইলন নট k1, এরিয়া কত দেখো, এরিয়া মানে কি দেখো
ওর এই পৃষ্ঠ বরাবর আমি যেভাবে যদি 3D ভিউ আঁকি, একটু দেখো 3D ভিউটা আঁকলে তোমার বুঝাইতে আমার আরো একটু সুবিধা হবে। দেখো এই বরাবর নামছো মনে করো L/2, আর প্রস্থ কত L, কেন বর্গাকার, তাই দেখো তো এই অংশের ক্ষেত্রফল কত হবে, এই অংশের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত আসবে L²/2, তাহলে আসবে তোমার L²/2, এই দুইটা এখানে না লিখে এখানে লিখে দিলাম। ডিভাইড বাই ডিসটেন্স, ডিসটেন্স কত দেখো, এই যে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু আমার d, ওকে দূরত্ব কিন্তু আমার d, সরি দূরত্ব হচ্ছে আমার d/2, দেখো এইটার ডিসটেন্স হচ্ছে কত d/2, ডিসটেন্স হবে আমার d/2, 2 চলে যাবে এপসিলন নট k1 L²/d। ঠিক একই ভাবে C2 এপসিলন নট k2 L²/2 ইনটু d/d, সেম একই ক্যালকুলেশন k2 L²/d, কারণ ওরও সেম হবে, ওরও লেন্থ L/2, প্রস্থ L, ডিসটেন্স হচ্ছে d/2। ওকে, তো সুতরাং এখন এই দুইটা সিরিজ ধরে নাও C12 শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত, তাই C12 একবারে লিখে দিলাম কি গুণফল বাই যোগফল, C12 গুণফল বাই যোগফল। তো গুণফল বাই যোগফল করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো যে 1/C12 সমান সমান করতে পারো এপসিলন নট, এভাবে দেখাইতে পারো 1/C1 প্লাস 1/C2। ওকে, তো C1 কত এপসিলন নট k1 L² উপরে চলে গেল d, এখানেও সেম এপসিলন নট k2 L² দিয়ে d। তো এখানে কমন নাও, তো কমন নিলে 1/এপসিলন নট d/এপসিলন নট L² কমন যায়, তাকে 1/k1 প্লাস 1/k2, তো লসাগু করো এপসিলন নট L² d, লসাগু করলে আসবে k1 k2, এখানে আসবে k1 প্লাস k2, তাহলে সুতরাং C12 তাহলে কত আসলো k1 k2 বাই k1 প্লাস k2 d ইন্টু এপসিলন নট L², সরি উল্টে গেছে তো k1 k2, হ্যাঁ উপরে যাবে, এটা এপসিলন নট L²/d, এই নিচের পার্টটা উপরে যাবে, উপরে পুরো পার্টটা নিচে আসবে। ওকে, ঠিক একইভাবে, ঠিক একইভাবে আর এটা দেখাচ্ছি না, ওকে যদি তুমি দেখাইতে পারো ব্যক্তিগত ব্যাপার। ঠিক একইভাবে 3 আর 4 আমরা সলভ করব, কি আসবে তাহলে দেখো তো 3 আর 4 কি দিয়ে তৈরি, 3 আর 4 k3 আর k4, তাহলে এখানে আসবে তোমার k4 বাই k3 প্লাস k4 এপসিলন নট L²/d। কেন একইভাবে লিখলাম, কারণ তাদের এই ডিসটেন্স, তাদের যে এরিয়া সেম ক্যালকুলেশন, একেবারে সেম, জাস্ট C3 এর জায়গায় এখানে আসবে k3, C4 এর জায়গায় আসবে k4, বাকি সব ক্যালকুলেশন এক, তো করলে তো একই রেজাল্ট আসবে, কেন অঙ্কটা বড় করব, ঠিক আছে, তো জিনিসটা বুঝে নিও। তো এখন বলছে ফাইনালি সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি আসবে C12 প্লাস C34 যোগ করে দাও, এই দুইটা যোগ করো, যোগ করলে দেখো কমন যায় হচ্ছে কি দেখো এপসিলন নট L²/d কমন যায়, এপসিলন নট L²/d কমন যায়, কমন গেলে থাকে হচ্ছে তোমার এখানে k1 k2 বাই k1 প্লাস k2 প্লাস প্লাস k3 k4 বাই k3 প্লাস k4, এই হচ্ছে তোমার ঘটনা। এখন পরের লাইন আবার লিখতে পারি, দেখো সি ইকুইভ্যালেন্ট, এই যে এইগুলোর পরিবর্তে তুমি আরেকটা ইকুইভ্যালেন্ট পাওয়া, এই যে এটাকে বলতেছে সি ইকুইভ্যালেন্ট। ওকে, এখন এই ডিসটেন্স ডি, এরিয়া যদি এ হয়, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আবার লিখতে পারি এপসিলন নট কে a/d, যদি মাঝখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, এই মানটা যদি এখানে আমরা বসাই এপসিলন নট কে a/d, অর্থাৎ তুলনা করব, এখন আমরা কি করব তুলনা করব, যে এইটা তুলধারকত্ব যদি এপসিলন নট কে a/d হয়, তাহলে দেখো এই ডি চলে যাবে, এপসিলন চলে যাবে। এখন আমরা তো জানি যেহেতু এটা স্কয়ার প্লেট, তাহলে a ইকুয়ালস টু হবে L²। ওকে, তাহলে আমার এই L² আর a চলে যাবে, তাহলে দেখো তো তুলনা করলে আমার কার্যকর পরাবৈদ্যুতিক ধ্রুবক তাহলে কত আসলো, দেখো পরাবৈদ্যুতিক
ধ্রুবক কে এর মান চলে আসলো k1 k2 বাই k1 প্লাস k2 প্লাস k3 k4 বাই k3 প্লাস k4। ওকে, আরো লসাগু করতে হবে। বাপরে বাপ, বড় অঙ্ক তো। k1 প্লাস k2 এখানে আসবে k3 প্লাস k4। তাহলে এখানে k1 প্লাস k2 চলে যাবে, থাকবে এইটা। তাহলে এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে থাকবে হচ্ছে k1 k2 k3 প্লাস k1 k2 k4 k4 প্লাস, এখন যদি এটা চলে যায় তাহলে এইটার সাথে এটা গুণ হবে, তাহলে আসবে তোমার k3 k4 k1 k3 k4 k2। ওকে, এই হচ্ছে তোমার পরবর্তী ধ্রুবক। এবার একটু মিলাও তো। অপশন এ এর সাথে কোনোভাবে মিলে না, অপশন বি এর সাথে কোনোভাবে মিলে না, অপশন সি এর সাথে তো মিলেই না, কারণ 2 আসলো কই থেকে, এগুলো মিলে না। ডি নিচে k1 প্লাস k2 প্লাস k3 প্লাস k4, না কোনো হয়তো এই ধরনের ফরম্যাট আনা যায় না, যায় যায় না তো। a প্লাস বি ইন্টু না, গুণ টুন করলে স্কোয়ার টি স্কোয়ার আরো বড় বড় মান আসবে। k1 k3 গুণ করে রাখতে পারে, কিন্তু এর কোন তো ফরম্যাট নাই। k1 k3, দেখো তুমি আরেকটা লাইন করতে পারো। আচ্ছা, এই দুটা গুণ করলে আসবে k1 k3 k1 k4 k2 k3 k2 k4। ওকে, এটা গুণ করলে এটা আসবে, কিন্তু এটা রাইখা লাভ কি? এরকম কোনো ফরম্যাটে তো দেওয়া নাই। তাহলে অ্যান্সার নান অফ দিস, অ্যান্সার নান অফ দিস। কোনোটি মিলে নাই, কোনো অপশন মিলেনি, কোনো বা সঠিক অপশন দেওয়া হয়নি, সঠিক অপশন দেয়নি। ওকে, এটাই হবে অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। তো দেখো কি করলাম, সিরিজ প্যারাল কম্বিনেশন করলাম, করার পর এই মানটা আসলো। আমাকে বলছে ইফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে। ইফেক্টিভ মানে যে তুল্য ধারকত্ব যে মানটা আসছে, আমি যদি তুলনা করি এপসাইলন নট কে বাই ডি, দেখো এপসাইলন নট কে এ বাই ডি তুলনা করলে এই পুরোটা আসলে কে কে রিপ্রেজেন্ট করতেছে, কে পরবর্তী ধ্রুবক। এই আলাদা করে দেখাইছি যে এটা আমার কে কে এই পরবর্তী ধ্রুবককে নির্দেশ করতেছে। তুল্য ধারকত্বের পরবর্তী ধ্রুবক হচ্ছে এটা। অথবা তুমি তুলনা করে নিয়ে আসতে পারো, যেমন পারো নিয়ে আসো। তারপর লসাগু টসাগু করে দেখলাম অপশনের সাথে মিলে না, মিললে দাগা দিত। ওকে, তো দাগানো। এটা হচ্ছে তোমার এই প্রবলেমের সলিউশন। স্ক্রিনশট দিয়ে নোট করো, লেখা দেখা যাচ্ছে কিনা সব। হ্যাঁ, ওকে, নোট করো। এরপরে আসো, এরপরে প্রবলেমটা আমরা দেখবো হচ্ছে, দেখো তো তোমাকে বলছে a parallel plate capacitor is one of area 6 cm square, separation d। আচ্ছা, তার মানে সেপারেশন দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে তোমার 6 সেন্টিমিটার স্কোয়ার, সেপারেশন ডি দেওয়া আছে 3 মিলিমিটার। দ্য গ্যাপ ইজ ফিল্ড উইথ 3 ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল অফ ইকুয়াল থিকনেস। আচ্ছা, ইকুয়াল থিকনেস সেম পুরুত্বের দেওয়া আছে, এই চিত্রে দেওয়া আছে। ওকে, সেম থিকনেস, তার মানে বুঝতে পারতেছে এটা a/3 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 সেম 3 ভাগ, ক্ষেত্রফলকে 3 ভাগে ভাগ করছে, আর ডিসটেন্স সেপারেশনের মান তো দেওয়াই আছে। ওকে, তাহলে এইভাবে ফিল আপ করা হয়েছে। তাহলে এই পাশে ধরে নিলাম y, এই পাশটা ধরে নিলাম আমি x, যেটা ইচ্ছে ধরে নাও। এখন তোমাকে k1 k2 মানও বলে দিচ্ছে, এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 12, এটার মান হচ্ছে 14। ওকে, এখন হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ম্যাটেরিয়াল হুইচ হোয়েন ফুললি ইনসার্টেড ইন অ্যাবভ ক্যাপাসিটর, মানে এখানে প্রবেশ করা বা ফুললি গিভস দ্য সেম ক্যাপাসিটেন্স উইল বি। এটা তুলে ধরা কতটা বের করে দেখি কি আসে। তো এখন যদি বের করতে চাও, দেখো এটা আসবে তোমার C1, এটা তোমার C2, এটা তোমার C3। এখন তুমি দেখো তো C1 C2 C3 প্রত্যেকটা দেখো উপরে প্লেট আর নিচে প্লেটের পটেনশিয়াল ডিফারেন্স সেম, তারা কিভাবে আছে? সমান্তরাল। তাহলে তুল্য ধারকত্ব আসবে তোমার, এই সবগুলো তুমি যোগ করবা, শুধু সবগুলো তুমি যোগ করতে থাকো। এন্ড C1 আসবে এপসাইলন নট K1, এরিয়া কত? a/3, ডিসটেন্স কত? ডিসটেন্স তো সবগুলোর সেম। সিমিলারলি এপসাইলন নট K2
a/3/d, এটার আর দরকার নেই প্লাস এপসাইলন নট k3 a3/d। তো এখানে কমন যাবে তোমার এপসাইলন নট a/3d কমন নিলে k1 প্লাস k2 প্লাস k3। ওকে, এখন ওই যে তুলনা করবা, তো c এর পরিবর্তে যদি এখন এপসাইলন নট a/d বসাও, এপসাইলন নট a/d যদি বসাও তাহলে কি হবে, এপসাইলন নট a/d এপসাইলন নট a/d এন্ড পরবৈদ্যুতিক ধ্রুবক তো আছেই, এটা কাটাকাটি চলে যাবে। তা সুতরাং পরবৈদ্যুতিক ধ্রুবক ইকুয়াল টু আসছে 1/3 k1 প্লাস k2 প্লাস k3। সাইড নোট নিতে পারো তুলনা করে। ওকে, তো এবার মান বসাও 10 12 22 36, তাহলে আসবে তোমার 36/3 সমান সমান আসবে কত 12। তাহলে আমি যদি তুলনা করি 12 আসবে, এটা অপশন নাম্বার এ এর সাথে মিলে গেছে। ওকে, সেম আগেরটার প্রবলেম, যেখানে যে মানটা আসবে দেখো এপসাইলন নট কে a/d, তাহলে এপসাইলন নট a/d বাদে বাকি যত মান আসছে এটা কে রিপ্রেজেন্ট করতেছে, পরবৈদ্যুতিক ধ্রুবক। এই জন্য তুলনা করে পরবৈদ্যুতিক ধ্রুবক বা ইফেক্টিভ পরবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, সিম্পল, একেবারে সিম্পল। শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এবার আমরা তুলনা করে নিয়ে আসবো কে এর মান। এরপর আসো, তোমাকে বলছে যে a parallel plate capacitor having the capacitance 12 picofarad is charged by battery to a potential difference 10 ভোল্ট। তার মানে তুমি একটা 12 পিকোফ্যারাডে নিছো, সি 12 পিকোফ্যারাডে, যেটাকে চার্জ করছো 10 ভোল্ট ব্যাটারি দ্বারা চার্জ করছো। ওকে, এখন বলছে the charging battery is now disconnect and আচ্ছা, তার মানে এখন কোষবিহীন করছো। কি করছো? কোষবিহীন করে ফেলছো। কোষবিহীন করে disconnect করে and the porcelain slab of dielectric constant 6.5 is supplied between the plates। মানে শুধু কোষবিহীনই করো নাই, কোষবিহীন করে এটার মাঝখানে আবার পরবৈদ্যুতিক ধ্রুবক k = 6.5 বসায় দিছো। ওকে, ব্যাটারির সাথে ডিসকানেক্ট করে দুইটা কাজ করছো, ডিসকানেক্ট করছো আবার কে প্রবেশ করেছো। the work done of the capacitor on the slab is, এই ধরনের প্রবলেম আমরা করছি। তো এখানে দেখো ইনিশিয়াল এনার্জি কত আসবে, ফাইনাল এনার্জি কত আসবে, দেখো আমরা জানি শক্তির পরিবর্তনটাই কাজ। এখানে আসবে তোমার হাফ CV স্কয়ার, তো হাফ কত আসবে, সি এর মান দিয়েছে 12 পিকোই রেখে দিই সমস্যা নাই, ভি এর মান আসবে 10 এর উপর স্কয়ার, তাহলে আসবে কত 100 10 10 কেন 150 5 600। আচ্ছা, এখানে মুখোমুখি করা যায় 600 পিকোজুল। ওকে, 600 পিকোজুল আসবে। এবার আসো ফাইনাল এনার্জি, তো ফাইনাল এনার্জি ইকুয়ালস টু সেম হাফ সি এর জায়গায় জাস্ট লিখে দিব কে সি, কারণ কে গুণ বেড়ে গেছে, বাট পটেনশিয়াল ডিফারেন্স তো আমি জানি না, এই জন্য আমরা এই ফরম্যাটে না গিয়ে আমরা এই ফরম্যাটে যাব কিউ স্কয়ার বাই 2kc। ওকে, যেহেতু কোষবিহীন করছে তার মানে চার্জটা কি থাকবে, কিউটা কি থাকবে, ধ্রুব থাকবে, কিউ চেঞ্জ হবে না। এখানকার চার্জ সেম, তাহলে এখানকার চার্জ বের করে নি, কিউ ইকুয়ালস টু সিভি, সি এর মান দিছে কত 12, ভি এর মান 10, তাহলে আসলে তোমার 120 পিকো কুলম, পিকো মানে 10/12। ওকে, তো এখানে মানটা বসায় দাও, তাহলে আসবে তোমার 120, এখানে দেখো পিকোর উপর স্কয়ার, তার মানে এখানে পিকো কুলম স্কয়ার 2 ইনটু কে এর মান 6.5, এই যে সি এর মানও কিন্তু কত 12 পিকো, তাহলে উপরে পিকো স্কয়ার নিচে পিকো, খেয়াল করো পিকো স্কয়ার নিচে পিকো, একটা পিকো চলে যাবে, আরেকটা পিকোর মান থাকবে। ঠিক আছে, তাহলে যে অ্যানসারটা আসবে এটা পিকো জুল আসবে, এই যেটার মতো পিকো জুল আসবে, কারণ আমি এখানে পিকোর মানটা ভাঙি নাই, বাংলা 10/12 জুল আসতো। ঠিক আছে, যাই হোক অ্যানসারটা আসবে পিকো জুল, এটার উপর স্কয়ার দাও, করলে দেখো কত আসে। ক্যালকুলেটর কই, সরি আমি ক্যালকুলেটর খুঁজে নিই, দাঁড়াও। ওকে, তো ক্যালকুলেটর বলতেছে এখানে যদি মান বসাই তাহলে 92.3 এত পিকো জুল। ওকে, ভালো মতো খেয়াল করো, পিকো স্কয়ার নিচে পিকো নাই, তাহলে অ্যানসার পিকোতে আসবে, এই ইউনিটটা উল্টাপাল্টা করো না। তো সুতরাং কৃত কাজ তাহলে কত আসবে, সুতরাং কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু আসবে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তো ফাইনাল পাইছে কত, ইনিশিয়ালি বেশি ছিল, তাহলে এখানে লেখো ইনিশিয়াল মাইনাস ফাইনাল এনার্জি, 600 মাইনাস 92.3, তাহলে আসবে এখানে 600 মাইনাস 92.3,
প্রায় 507.7 এত পিকোজুল আমরা কাজ করছি। ওকে, তো 507 আচ্ছা 507.7 কে আমরা অলমোস্ট বলতে পারি 508 পিকোজুল, 8 পিকোজুল। তাহলে অপশন নাম্বার কত পাইছি আমরা? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সিটা আমরা পেয়ে গেছি। দেখা যাও 508 পিকোজুল, এই হচ্ছে আমার কৃত কাজ। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আমরা এখন যাব পরবর্তী প্রবলেমে। তো এখন তোমাকে বলছে, লেখাগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তো একটু তোমার শীট থেকে দেখে নাও প্রশ্নটা। দেখো অপশনটা অনেক বড়, তো যাই হোক, তোমার টু আইডেন্টিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি ইচ হ্যাভ এরিয়া এ, মানে প্রত্যেকটার এরিয়া দিছে তোমার এ, প্রত্যেকটার ডিসটেন্স দিছে ডি। ওকে, ক্যাপাসিটরের এন্ড প্লেট টু কি বিটুইন, আচ্ছা ইজ বলছে দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস অফ টু ক্যাপাসিটর ইজ ফিল্ড উইথ দ্য থ্রি ডাইলেকট্রিক। তার মানে এদের মধ্যবর্তী যে স্পেসটা আছে এটা তিনটা ডাইলেকট্রিক দ্বারা এবং ইকুয়াল থিকনেস, প্রত্যেকটা পুরুত্ব সেম, এরকম তিনটা ডাইলেকট্রিক দ্বারা ফিল আপ করা হয়েছে। কিভাবে ফিল আপ করা হয়েছে দেখো, এখানে ধরো নাও K1 K2 K3, অথবা নিচে 1 2 3 যেমন নিচে ধরো, সমস্যা নেই, K1 K2 K3। একবার এই 1 নম্বর অপশন এভাবে ফিল আপ করছে, 2 এভাবে ফিল আপ করছে। ওকে, এটা এখানে বলা আছে। এখন তোমাকে বলছে দোজ টু মডিফাইড ক্যাপাসিটর চার্জড বাই দ্য পটেনশিয়াল ডিফারেন্স V। এখন এইটাকেও তুমি যদি V পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা, এটাকেও যদি তুমি V পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা কানেক্ট করো, তাহলে বলছে রেশিও অফ দ্য এনার্জি, এটার এনার্জি আর এটার এনার্জি অনুপাত কত। এটার এনার্জিকে ধরছে কি E1, আর এটার এনার্জিকে ধরতে বলছে কি E2। এই E1 বাই E2 অনুপাত বের করতে বলছে। তো তুমি একটু ভালো মতো খেয়াল করছো, E1 বাই E2 যেটাই বলো না কেন, সূত্রটা হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কয়ার বাই হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কয়ার। তাহলে হাফ হাফ ভি স্কয়ার নাই, ডিপেন্ড করতেছে প্রথমটার সি ইকুইভ্যালেন্ট কত আর দ্বিতীয়টার সি ইকুইভ্যালেন্ট কত। এই দুইটার অনুপাতটাই হচ্ছে মেইন অঙ্ক, কারণ পটেনশিয়াল ডিফারেন্স আলটিমেটলি কাটাকাটি যাবে। তো দেখো প্রথমটার জন্য বাই করে 1 নম্বরটার জন্য, তো 1 নম্বরটার জন্য তাকায় দেখো তো ওরা কিভাবে আছে, সবগুলো সিরিজ সিরিজ এবং বলছে ইকুয়াল থিকনেস। তার মানে এদের মধ্যবর্তী যে দূরত্ব এগুলো সবগুলো কত D/3 করে, সবগুলো কত D/3, সবগুলো কত D/3। এরিয়া সবগুলোর ফিক্সড। তাই দেখো এখানে কি আসবে, তো আমরা জানি এখানে সি ইকুইভ্যালেন্ট প্রথমটার জন্য কি আসবে, যেহেতু সিরিজে আছে শ্রেণীতে যুক্ত, তাই আমরা লিখতে পারি এপসিলন নট এ D/3/K1 D/3/K2 D/3/K3। ওকে, এভাবে ফিল আপ করতে পারি। তো পরের লাইনে দেখো তো কি কমন যায়, এপসিলন নট A বাই D, যদি কমন নাই নিচে D/3 কমন নিলাম, 3 উপরে নিয়ে গেলাম। ওকে, তাহলে থাকলো কত 1/K1 plus 1/K2 plus 1/K3 1/K3 আমরা ফিল আপ করছি। ওকে, তো এখন মানটা বসা, এখানে আসবে কি নিচে K1 K2 K3, K1 চলে যাবে, K2 K3, K2 চলে যাবে, K1 K3, K3 চলে যাবে, K1 K2। ওকে, এই মানটা উপরে উঠায় দাও, একটা লাইন কম করা লাগলো, ঠিক আছে, লাইনটা উপরে উঠায় দিলাম। এই হচ্ছে তোমার ঘটনা। আবার কেস নাম্বার 2, তো 2তে কিভাবে আছে দেখো, সবগুলো প্যারালাল সংযুক্ত, সমান্তরালে সংযুক্ত নাকি 2, হ্যাঁ, উপরের প্লেট নিচের প্লেট সবগুলো পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত হলে কি আসবে, সি ইকুইভ্যালেন্ট অফ 2 ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার C1 প্লাস C2 প্লাস C3। তো দেখো প্রত্যেকটার জন্য এপসিলন নট K1
এপসাইলন নট কে ওয়ান। তাকায় দেখো এরিয়া হবে তোমার a/3 a/3 a/3। ডিস্টেন্স তাকায় দেখো ডিস্টেন্স সবগুলোর কিন্তু সেম, এবার ডিস্টেন্স সেম, তাহলে এরিয়া হবে a/3 ডিস্টেন্স সেম, তাহলে এপসাইলন নট k2 a/3 ডিস্টেন্স সেম, এপসাইলন নট k3 a/3 ডিস্টেন্স সেম। তো কমন নাও তো এপসাইলন নট a/3d কমন নিলে k1 প্লাস k2 প্লাস k3। এবার তুমি জাস্ট অনুপাত করে দাও e1 বাই e2, আমরা জানি হাফ 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 চলে যাবে, তারপর একটু দেখা দিতে পারো হাফ c ইকুইভ্যালেন্ট 1 v স্কয়ার বাই হাফ c ইকুইভ্যালেন্ট 2 v স্কয়ার, কাটাকাটি চলে গেলে ইকুইভ্যালেন্ট 1 বাই 2। তো 1 এর মান কত আসছে k1 k2 k3 বাই k2 k3 প্লাস k1 k3 প্লাস k1 k2 ইনটু এই দেখো এখানে আছে কি আবার 3 এপসাইলন নট আছে, আবার খেয়াল করো এখানে আছে কি 3 এপসাইলন নট a/d আছে, ঠিক আছে। তারপর আসবে নিচের সিকোয়েন্ট 2, তো এখানে আবার আছে কি দেখো তো ভুল করছি কিনা একটু ধরো, না ঠিক আছে 3 এপসাইলন নট এটা নিচে d ইনটু এটা নিচে আছে, ওকে। এখন এটার মানটা হবে এখানে এপসাইলন নট a k1 প্লাস k2 প্লাস k3, আর নিচের যে 3d এটা উপরে চলে যাবে 3d, ওকে। তো দেখো কাটাকাটি যাবে এপসাইলন নটে d নাই, তাহলে দাঁড়ালো 3 3 কত 9, তাহলে দাঁড়ালো কত 3 3 9 k1 k2 k3 বাই k1 প্লাস k2 প্লাস k3 ইনটু k2 k3 k1 k3 k1 k2। অপশন নাম্বার কত? অপশন নাম্বার এ 9 k1 k2, হ্যাঁ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে এটার সলিউশন। তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, ওকে। তো আমরা এখন যাব পরবর্তী প্রবলেমে। তো সেটা হচ্ছে তোমাকে বলছে যে a parallel plate capacitor has plates of area separated by distance d, তার মানে তোমাকে এখানে এরিয়া দিছে তোমার a, ডিসটেন্স তোমার দিছে হচ্ছে d, it's filled with dielectric constant that varies k equals to এত, অর্থাৎ এখানে তোমার k x এর ফাংশন তোমাকে দিছে k into 1 plus alpha x, 1 plus alpha x, ওকে। এরকম একটা ফাংশন দিছে ভ্যারি, where x is the, এই যে x is the distance, তার মানে দূরত্ব বরাবর, অর্থাৎ পৃষ্ঠের সাথে লম্ব বরাবর পরিবর্তন হচ্ছে। তাহলে এখানেও কেস নাম্বার 2 দিয়ে আমরা সলভ করব। আচ্ছা এখানে কিছু কন্ডিশন দিছে, ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম ইজ দ্য এক্সপ্রেশন, তাহলে এটা বাই করো। তো আমরা কি করব জানি স্যার, মনে আছে কেস নাম্বার 2, যেহেতু এটা পৃষ্ঠের সাথে লম্ব বরাবর পরিবর্তন হচ্ছে, দূরত্বের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এই যে প্রশ্ন বলছে x ইজ দ্য ডিসটেন্স, তাহলে দূরত্বের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা নিব এই বরাবর একটা dx নিব, ওকে। তাহলে দেখো তো এখানে dc ইকুয়ালস টু তাহলে কি আসবে, dc ইকুয়ালস টু আসবে এপসাইলন নট, ফাংশন দিছে কি k ইনটু 1 প্লাস আলফা x, ওকে। এরিয়া হচ্ছে a, ডিসটেন্স আমরা ক্ষুদ্র একটা ডিসটেন্স dx নিছি, ওকে। তো এইগুলা সব কিভাবে আছে সিরিজ, তো সিরিজ লিখবা যে যেহেতু শ্রেণীতে যুক্ত তাই আমরা লিখতে পারি 1/c সমান সমান 1/dc, সবগুলো লিমিট যোগ করব। কত থেকে কত, 0 থেকে যেতে যেতে d পর্যন্ত, 0 থেকে d পর্যন্ত যা আছে সব যোগ করব। তো এবার একটু বসাও, dc পরিবর্তে এপসাইলন নট k 1 প্লাস আলফা x a উপরে চলে যাবে dx, ইন্টিগ্রেট 0 থেকে d। একটা কাজ করি, আরেকটা লাইন কম করি, এপসাইলন নট কে কমন নিয়ে একবারে কমন নিয়ে একবার ইন্টিগ্রেট করে দিই, একটা লাইন কম করা লাগবে। এখন dx বাই x করলে কি আসবে 1 বাই এপসাইলন নট কে, এটা করলে আসবে ln x 1 প্লাস
আচ্ছা দেখো ln x করা যাবে, কিন্তু ln কিন্তু আমার অপশনে নাই, আছে নাই, তাহলে এই ln x এর ফরম্যাটে যাব না, ln x এর ফরম্যাটে যাব না। কি করব, এখানে আরেকটু কাজ করব, 1/ε0 কে ln থাকলে ln x এর ফরম্যাটে যাইতাম, ln নাই, তাহলে এটা কিভাবে লিখতেই পারি, ইন্টিগ্রেট 0 থেকে d dx, সরি এখানে ε0 কে, এরিয়া তো কনস্ট্যান্ট, এরিয়াটা বাইরে নিয়ে আসলাম, এরিয়াটা বাইরে নিয়ে আসলাম। এখন 1 + x এটাকে আমরা লিখতে পারি 1 + α(x) ইনভার্স 1। ওকে, তো পরের লাইনে কি আসবে দেখো, 1/a(ε0 কে 0 থেকে d dx, এটা পরিবর্তে লিখতে পারি 1 - α(x) dx। সাইড নোট নিতে পারো, যেহেতু 1 + x⁴n = 1 + nx ডট 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 উচ্চতর ঘাত উপেক্ষা করে, উচ্চতর ঘাত উপেক্ষা করে, উপেক্ষা করে আমরা বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে প্লাস এখানে মাইনাস ছিল, মাইনাসে এটা কি হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, কারণ এখানে -1 ছিল পাওয়ার, মিলিয়ে দেখো। ওকে, সূত্রের সাথে মিলাও, n মানে -1, তাহলে এটার আগে চলে আসবে। তো দেখো 1/a(ε0 কে এখন যদি এটাকে ইন্টিগ্রেট করো 0 থেকে d dx মাইনাস আলফা থাকবে 0 থেকে d x dx। ওকে, কি করলাম, dx এটারও দিলাম, ইন্টিগ্রেট দিলাম, dx এটারও দিলাম, ইন্টিগ্রেট দিলাম, আলফা কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসলাম। তো পরে নিয়ে আসো 1/a(ε0 কে dx টা করলে আসে কি x, আপার লিমিট d লোয়ার লিমিট 0, আলফা x² 2 বাইরে নিয়ে আসলাম, বা 2 এটা নিচে রাখতে পারো, আপার লিমিট লোয়ার লিমিট শেষ, মান বসায় দাও 1/a(ε0 কে এন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আসবে d মাইনাস এখানে আপার লিমিট বসালে আসবে আলফা d²/d, লোয়ার লিমিট বসালে আসবে 0। ওকে, তো এখানে কি করো, এখানে একটা d কমন নিয়ে নাও, তো দেখো তো কি আসে, d কমন নিলে আসবে a(ε0 কে, তাহলে থাকলো 1 - আলফা d/2। তাহলে সুতরাং c এর মান কত আসবে, এটা তো আবার 1/c এর মান, সুতরাং c এর মান আসবে সমান সমান a(ε0 কে d × 1 - আলফা d/2। ওকে, তো মিলাও এবার a(ε0 কে/d, আচ্ছা 1 - আলফা/d ফরম্যাটে একটাও নাই, দেখো সব প্লাস, তাহলে একটা কাজ করতে হবে, একটু কাজ করতে হবে, এটাকে একটু ভাঙো, এই ফরম্যাটেও রাখে নাই, রাখলে এখানে মিলিয়ে দিতাম d, এটাকে চাইলে লিখতে পারি 1 - আলফা d/2 ⁻⁻1, সেম এই ফরম্যাটের মতো। আবার যেহেতু খুবই ক্ষুদ্র, এই মাইনাসে মাইনাসে এবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, a(ε0 k/d, k/d মাইনাসে মাইনাসে প্লাস 1 + আলফা d/2, এবার মনে হয় মিলবে, a(ε0 k/d 1 + আলফা d/2, এই যে প্রথমটাই a(ε0 k, অ্যানসার নাম্বার এ, অ্যানসার নাম্বার এ দেখো, অপশন নাম্বার এর সাথে মিলে গেছে, দেখো a(ε0 k /d 1 + আলফা d/d। ওকে, তো এখানে তোমার এই ফরম্যাটে মিলাইতাম, এই ফরম্যাটে দেয় নাই, দেয় না দেখে আরেকটা লাইন বেশি করছে, এটাকে ইনভার্স ফরম্যাটে নিয়ে আবার এই সূত্র অ্যাপ্লাই করছে, মাইনাসে মাইনাসে 1 + nx না, তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেছে, পরে দেখলাম হ্যাঁ এই অপশনটাই দিয়েছে তোমাদের। ওকে, তো এটা কেন করছে, দেখেন অপশনে বলছিল আলফা ডি এর মান খুবই খুবই ছোট, যেহেতু খুবই ছোট, যেহেতু এটা খুবই ছোট, তাহলে আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবো, এই কারণে শর্তটা দিয়ে দিচ্ছি। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। এটা আমরা কেস নাম্বার 2 এর কনসেপ্টে অ্যাপ্লাই করছি, যদি লন থাকতো আমরা এইখানে dx/x কে ln x দিয়ে সলভ করে ফেলতাম। ওকে, যেহেতু লন দেয় না, এইজন্য এই ফরম্যাট আর যাই নেই। পরবর্তী প্রবলেমে দেখো, তো এই প্রবলেমটাও আমরা করছি একদম ক্লাসে, লেকচার 12 এর ফার্স্ট পার্টে আছে। তো এটার আউটপুটটা আমি বলছিলাম সরাসরি মুখস্থ রাখো, অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে তুল্য ধারা কোডটা আসে সেটা আসছিল তোমাদের এরকম, c = ε0 area by distance, ε0 area by distance 1 - l theta, 1 - l theta divided by 2d, এরকম একটা ফরম্যাট আমার ছিল। তারপর একটু মিলিয়ে আনি, ε0 এরিয়া থাকবে, ডিস্টেন্স, ওকে ডিস্টেন্স 1 - হচ্ছে l theta by 2d। হ্যাঁ ওকে, তো এবার একটু মিলাও, দেখো একটা করে মিলাই, এরিয়া লাগবে। এখন দেখো তোমাকে কি প্লেট দিচ্ছে, এখানে স্কোয়ার প্লেট দিচ্ছে, যার একটা বাহু কত a,
তার মানে আমরা বুঝে ফেললাম এখানে এপসাইলন নট এর পরিবর্তে ছোট হাতের a স্কয়ার, মেকিং এ ভেরি স্মল অ্যাঙ্গেল আলফা দেন শোন ইন ফিগার। আচ্ছা, তার মানে থিটার পরিবর্তে ইউজ করতে বলছে আলফা, আর মধ্যবর্তী দূরত্ব d, তাহলে d আছে 1 মাইনাস। এবার আসো, আগে আগে এটা ছিল লেন্থ l, l ধরছিলাম, কিন্তু এখানে লেন্থ ধরতে বলছে কত a, কেন স্কয়ার প্লেট, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সবই সেম। তাহলে আমরা l এর জায়গায় লিখবো a, l মানে দৈর্ঘ্য, থিটার জায়গায় লিখবো আলফা, প্রশ্নে দিছে আলফা, ডিভাইড বাই 2d। এই জাস্ট কম্পেয়ার করে দাও, অপশন নাম্বার কার সাথে মিলে দেখো, এপসাইলন নট a স্কয়ার বাই d 1 মাইনাস a আলফা বাই 2d, অপশন নাম্বার d এর সাথে মিলছে দেখো, আরেকবার মিলে এপসাইলন নট a স্কয়ার বাই d 1 মাইনাস a আলফা বাই 2d। হ্যাঁ, অপশন নাম্বার d, অপশন নাম্বার ডি এর সাথে পুরোপুরি মিলে গেছে। দেখো, তাহলে মুখস্থ রাখলে কিন্তু সরাসরি একটা ম্যাথ শেষ, নাহলে কিন্তু আবার এটা 8-10 মিনিট ধরে সলভ করতে হবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখো, এ মানে ক্ষেত্রফল, এল মানে লেন্থ। এখানে ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, কারণ স্কয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে আমার এ, কারণ দৈর্ঘ্য বস্তু সবই আমার এ দিছে। ঠিক আছে, এই চেঞ্জ হয়েছে, আর কিছু না, ডিসটেন্স তো সেমই আছে। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তাহলে দেখতে পারতেছো এটা মুখস্থ রাখলে কত সুবিধা, এক লাইনে অঙ্কটা হয়ে গেল। এরপর আসো, a parallel plate capacitor has plate length L, প্রস্থ হচ্ছে W, and separation of the plate is D, কানেক্টিভ ব্যাটারি হচ্ছে V। তার মানে তোমাকে বলছে যে তুমি একটা ক্যাপাসিটর নিয়েছো যেখানে C ইকুয়ালস আমরা জানি এপসাইলন নট K, এরিয়া মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বাই ডিসটেন্স। ওকে, এরকম একটা কিছু ব্যাটারির সাথে কানেক্ট করছো, কত ভোল্ট ব্যাটারি, V ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করছো। ওকে, তাহলে ডিসটেন্স হচ্ছে তোমার d, এরিয়া হচ্ছে তোমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর পরবর্তী ধ্রুবক k। আচ্ছা, এই ডাইলেকট্রিক স্ল্যাব অফ দ্য সেম থিকনেস d অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k ইজ বিং ইনসার্টেড বিটুইন প্লেটস অফ দ্য ক্যাপাসিটর। হ্যাঁ, এই যে ক্যাপাসিটর প্রবেশ করাইলাম। at what length of the slab inside plates will energy stored in the capacitor to be twice of the initial energy? আচ্ছা, তার মানে এখানে ঝামেলা আছে, এটা ইনিশিয়াল পজিশনে, এখানে কে এর মান নাই, বুঝা নিও। আমি একটু ইয়া করে রাখি আবার। ইনিশিয়াল পজিশনে তুমি একটা ভি এর সাথে কানেক্ট করে রাখছো, এখন তুমি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইতে চাচ্ছ। এখন প্রশ্নে বলছে তুমি যখন পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইছো, কি পরিমাণ পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাইলে, মান দিছে 4, প্রবেশ করালে এইখানকার যে এনার্জিটা হবে, এইখানকার ব্যাটারি তো চেঞ্জ করি নাই, কারণ কোষবিহীন তো বলিনি আমি, ব্যাটারি এটাই আছে। এখানকার এনার্জি হবে U2, এখানকার এনার্জি কয় গুণ হবে, শর্ত মতে বলছে 2 গুণ হবে। প্রশ্ন বলছে এ দেখো 2 টাইমস অফ ইনিশিয়াল এনার্জি স্টোরড, তার মানে বলছে এখানে পরবর্তী ধ্রুবক কতটুকু প্রবেশ করালে এটার এনার্জি হবে, এটার এনার্জি দ্বিগুণ। তো আমরা যদি শর্ত মতে এটা যদি লিখি, এটা দেখো শর্ত মতে যদি আমরা লিখি, E2 সমান সমান কি লিখতে পারি, হাফ C, বললাম C2 V স্কয়ার সমান সমান 2 ইনটু হাফ C1 V স্কয়ার। তো দেখো হাফ চলে যাবে, পটেনশিয়াল ডিফারেন্স চলে যাবে, তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাকচুয়ালি আসবে C2 ইকুয়ালস টু 2C1, এইটার ক্যাপাসিট্যান্স আর এটা ক্যাপাসিট্যান্সের দ্বিগুণ, বাস এই। তো C1 বাই করো, C1 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট এ মানে কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বাই ডিসটেন্স, আর C2 কত আসবে দেখো, যেহেতু সমান্তরাল আছে C2 ইকুয়ালস টু, তাহলে ধরে নাও, আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমার C ড্যাশ, এটা আমার C ডাবল ড্যাশ, তাহলে এখানে C ড্যাশ আর C ডাবল ড্যাশ সমান্তরালে যুক্ত, এইজন্য আমরা যোগ করে দিলাম। তো C ড্যাশ আসবে এপসাইলন নট, এরিয়া কত দেখো, এটা যদি x হয়, তাহলে এইটা মাস্ট বি কতটুকু হবে, L মাইনাস x। ওকে, তাহলে হবে এপসাইলন নট এরিয়া মানে L মাইনাস x, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ডিভাইড বাই ডিসটেন্স, তো আর চেঞ্জ করি না, ডিসটেন্স যা আছে তাই। ওকে, প্লাস C ডাবল ড্যাশ আসবে এপসাইলন নট কে এর মান তো আছে কে, আর দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে w, ডিসটেন্স কত d। এখান থেকে কমন যায় কি, এপসাইলন নট w বাই d কমন যায়, তাহলে থাকলো তোমার L মাইনাস x প্লাস kx, এটা দাঁড়ালো। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। তো এখন
এখন আমরা একটু মান বসাই। দেখো C2 পরিবর্তে বসাই দিই এপসাইলন নট W বাই ডি। এল এর মান জানি না, এক্স এর মান বের করতে বলছে, কে এর মান হচ্ছে 4, তাহলে 4x সমান সমান এপসাইলন নট এল ডাব্লিউ বাই ডি। এটা কয় গুণ? দ্বিগুণ। দেখো কি কাটাকাটি যায়, এপসাইলন নট ডাব্লিউ ডি, এপসাইলন নট ডাব্লিউ ডি, তাহলে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো তোমার হচ্ছে এল মাইনাস এক্স প্লাস 4x, একসাথে লিখতে পারি 3x সমান সমান কি দাঁড়াইলো? 2l। তাহলে সুতরাং x সমান সমান কি দাঁড়াইলো? l বাই 3। ওকে, তাহলে x এর মান হচ্ছে টোটাল যে লেন্থটা ছিল, এই যে টোটাল যে লেন্থটা ছিল, এই লেন্থের মাত্র 1/3 প্রবেশ করলে এখানকার এনার্জি হবে প্রথমকার এনার্জির কয় গুণ? দ্বিগুণ। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, খুবই চমৎকার একটা ম্যাথ ছিল, সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এরপরে আসো, আচ্ছা আইআইটির কোয়েশ্চেন শেষ, এখন আমরা সলভ করব কি? নিটের কোয়েশ্চেন। নিটের কোয়েশ্চেন আমরা এখন সলভ করব, আইআইটি কমপ্লিট। তো এখন আসবে নিট। তো আমরা দেখি নিটে এই টপিকের উপর বিগত 15-20 বছরে কতগুলো আসছে একটু দেখি। তো প্রথম এক্সাম্পলটা এরকম হচ্ছে কেন? স্যার একটু দাঁড়ান, একটু প্রবলেম দিচ্ছে, একটু দাঁড়ান, ল্যাপটপ একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা ওকে, এখন দেখো এখানে কিছু লেখা একটু মিসিং হয়ে গেছে, আমি একটু এভাবে দেখাইতেছি, একটু দেখো। বলছে কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর এরিয়া হচ্ছে এ, মাথায় রাখো এরিয়া এ, ডিসটেন্স ডি, ক্যাপাসিট্যান্স ধরতে বলছে সি। কি রে বাবা, প্রবলেম দিতেছে কেন একদম? তো দেখো একটু ডিস্টার্ব হইতেছে, যাও একটু স্যাক্রিফাইস করো। এরিয়া হচ্ছে তোমার এ, ডিসটেন্স তোমার দিচ্ছে হচ্ছে তোমার ডি, আর ক্যাপাসিট্যান্স তোমার ধরতে বলছে সি। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। এখন এটাকে আমরা একটু ফুল স্ক্রিন করে সলভ করা শুরু করি। এই প্রথম লাইন এটাই ছিল। এরপর বলছে কি দেখো, যে উইথ 4 ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হ্যাভিং ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k1 k2 k3 k4, কিভাবে ফিল আপ করছে? k1 k2 k3 k4 এভাবে ফিল আপ করছে। আচ্ছা, সিঙ্গেল ডাইলেকট্রিক is to be used to have the same capacitance C in this capacitor, then its dielectric constant K is given। ওই যে সেম আগের মতো তুলনা করে তুল্য ধারকত্বটা বাইর করে নিয়ে আসবা। ওকে, এই কথাটাই বলছে। তো দেখো এই যে বলছে ইফ এ সিঙ্গেল ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, এরকম সিঙ্গেল যদি মান ধরো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি সি হয়, তাহলে সি ইকুয়ালস টু এপসাইলন নট কে এ বাই ডি, এই কথাটা বলছে। টু বি ইউজড টু হ্যাভ দ্য সেম ক্যাপাসিট্যান্স সি ইন দিস ক্যাপাসিটর, দেন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এই কে, এটার কে এর মান কত হবে এটার সাথে তুলনা করে নিয়ে আসো। তো আসো এবার একটু দেখি এখানে কতগুলো মান আসছে। এখানে C1 C2 C3 এরকম ম্যাথ আমরা করছি, লেকচারে আছে। C1 C2 C3 এগুলো সবগুলো আছে কিভাবে দেখো? সমান্তরালে, কারণ তাদের সবগুলোর এই পাশের বিভব সবগুলোর তলের এই পাশের বিভব সমান। তাহলে আমরা বলতে পারি এখানে C1 C2 C3, এই C1 C2 একটু বড় করে আঁকি, C1 C2 C3 1 2 3 সবগুলো আছে সমান্তরাল। এটার সাথে দেখো এই C4 আছে সিরিজে দেখো C4, এই হচ্ছে তোমার ঘটনা। ওকে, তো আগে সি ড্যাশ বের করি। সি ড্যাশ মানে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, এটা বের করি, তিনটা সমান্তরাল আছে। তো C1 ইকুয়ালস টু কি এপসাইলন নট। এবার একটু দেখো ডিসটেন্স d বাই 2, এরিয়া হচ্ছে a বাই 3, প্রত্যেকটা। তাহলে একটা কাজ করি, একবারে কমন নিব, এপসাইলন নট কে বাদে a বাই 3 ডিসটেন্স d বাই 2 সবগুলোর একবারে কমন নিয়ে নিলাম, k1 প্লাস k2 প্লাস k3। ওকে, কারণ সবগুলোর এরিয়া সেম, সবগুলোর ডিসটেন্স সেম, তাহলে আমি বারবার কেন লিখবো? একবারে কমন নিলাম, সময়টা বাঁচায় নিলাম। তো এটাকে সাজায় নিলে কি আসবে দেখো, 2 এপসাইলন নট a বাই 3d 1 প্লাস 2 প্লাস 3। তারপর আসো, সুতরাং সি ইকুইভ্যালেন্ট তাহলে কি আসবে? 1 বাই সি ড্যাশ প্লাস 1 বাই c4। ওকে, তো এখানে c4 সি ড্যাশের মান বসাও, সি ড্যাশের মান আসবে কি 2 এপসাইলন নট a
K1 প্লাস K2 প্লাস K3 উপরে চলে যাবে 3D প্লাস C4 মানে আসবে কত এপসাইলন নট K4 এরিয়া কত দেখো ওর এরিয়া ও পুরো এরিয়া নিচে দেখো পুরো এরিয়া নিচে পুরো এরিয়া ডিসটেন্স নিচে উপরটা যদি d/2 হয় তাহলে নিচেরটা আছে d/2 ডিসটেন্সটা উপরে নিয়ে গেলাম d/2 নিচে লিখে দিলাম ওকে এই হচ্ছে তোমার ঘটনা ওকে তো এখন এখান থেকে কমন নাও সরি এটা তো সিরিজে আছে তাহলে এখানে আসবে 1/c ইকুইভ্যালেন্ট এখন এখান থেকে পরে কমন নাও লসাগু করো তাহলে এখান থেকে কমন যায় কি d/2 এপসাইলন নট এ কমন যায় তা থাকলো হচ্ছে 2 এপসাইলন 3 K1 প্লাস K2 প্লাস K3 ওকে প্লাস d/2 1/K4 ওকে এখন যদি এটাকে কম্পেয়ার করি দেখো যে কম্পেয়ার করি এটার সাথে তাহলে কি মান আসে দেখো তো এপসাইলন নট কে a/d তাহলে কি কি কাটাকাটি যায় দেখো d এপসাইলন a চলে যায় তাহলে k এর মান কি আসতেছে দেখো k এর মান আসতেছে এই যে 2 উপরে চলে যাবে 2/k হ্যাঁ অপশন নাম্বার মিলছে দেখো কি হইতাছে এখানে 2 জাস্ট উপরে বসায় দাও 2/k তারপর 3/k1 প্লাস k2 প্লাস k3 প্লাস 1/k4 ওকে দেখো অপশন নাম্বার 2/k 3/k1 k2 k3 1/k4 অপশন নাম্বার সি এর সাথে পুরোপুরি মিলে গেছে আর অঙ্ক করার দরকার নেই বাকিগুলো মিলবে না ওকে দেখো খুবই সিম্পল দুই স্টেপে করে ফেলছি জাস্ট সি ইকুইভ্যালেন্ট মান আমি বসা উল্টাতে পারতাম এখানে জাস্ট তুলনা করতে বলছে যে তুল্য ধারকত্ব বাই করো এই যে এটার সাথে এটার তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বাই করো তো এটা পরিবর্তে যদি আমি এই মানটা যদি বসাই যদি তুলনা করি জাস্ট কে এর পরিবর্তে এই মানটা আসবে দেখলাম বাকি সব কাটাকাটি যায় জাস্ট দুইটা নিয়ে আসার কারণে মিলে গেছে নাহলে আবার আমি উল্টাই দিতাম উল্টানো লাগে না কেন অপশন মিলে গেছে ঠিক আছে তো এরকম প্রবলেম আমরা অনেকগুলোই করছি যেখানে আমরা যে তুল্য ধারকত্ব বা তুল্যটা বাই করব এটার সাথে আমরা এপসাইলন নট কে a/d তুলনা করব তুলনা করে দেখব যে এখানকার কে আর এখানকার কে তুলনা করব করে দেখব এটার সাথে এটার কি সম্পর্ক এটাকে বলে কার্যকর পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এই ঘটনার এই যে এই ঘটনার ঠিক আছে এই যে তোমার সলিউশন সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও ওকে এই হচ্ছে তোমার এই কটা কোয়েশ্চেন নিটে একটাই আসছে তো দেখো লেকচার নাম্বার 12 করাতে এটা কতটা স্মুথ হয়েছে আমি বিশ্বাস করি যারা লেকচার 12 করছো তাদের কোনো একটা ম্যাথে পেইন হয় না তুমি সবগুলোর সাথে মিলাবা লেকচার কত নম্বর সাথে মিলছে কত নম্বর সাথে মিলছে লেকচারটা স্ট্রংলি আয়ত্ত করতে পারলে আইআইটি নিট একদম স্মুথ এখন তোমার দায়িত্ব হচ্ছে বইটার ডিল কোশ্চেন সলভ করে দেখো উইদাউট টিচার একটা টিচার ছাড়াই কোনো টিচার হেল্প ছাড়াই তুমি একা সলভ করতে পারবে যে কোনো প্রবলেম ওকে এভাবে আমরা বাকি লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব আর দুই একটা সিরিজ বাকি দুই একটা লেকচার বাকি আছে 13 আর 14 মেবি আর দুইটা লেকচার এরপরে ক্যাপাসিটর ইনশাআল্লাহ কমপ্লিট হবে আমরা এইভাবে প্রত্যেকটা টপিক চেষ্টা করব খুব অ্যাডভান্সলি পিএইচডি সিরিজগুলো রিলিজ করার জন্য তোমরা আমার সাথে দেখো ভালো দেখো তোমরা সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ লেকচার নাম্বার 13 তে ইনশাআল্লাহ